ছাত্রছাত্রীরা আজ আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাবনি লেভেল। অ্যাবনি লেভেলের সাহায্যে কিভাবে ভূমির ডিস্টেন্স মাপতে হয় এবং কিভাবে ভূমির ওপর প্রতিষ্ঠিত কোনো বিল্ডিংয়ের উচ্চতা বা অ্যাঙ্গেল মাপতে হয় সেটা আজকে আমি এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে দেখাবো। অ্যাবনি লেভেল ক্লাইনোমিটারেরই একটি নতুন সংযোজন। বিভিন্ন প্রকার ক্লাইনোমিটারের মধ্যে অ্যাবনি লেভেলের ব্যবহার হচ্ছে সর্বাধিক। এটি একটি ছোট হালকা দৃঢ় সংঘবদ্ধ জরিপ যন্ত্র। এই যন্ত্র সাহায্যে জরিপ কার্যের সূক্ষ্ম পরিমাপ সম্ভব নয়, তবে দ্রুত জরিপ কাজ সম্পন্ন করা যায় এর সাহায্যে। অর্থাৎ সূক্ষ্ম পরিমাপ সম্ভব নয়, কিন্তু দ্রুত জরিপ কাজ করা যায়। ব্রিটিশ রসায়নবিদ ও পদার্থবিদ স্যার উইলিয়াম অ্যাবনির নাম অনুসারে এই ক্লাইনোমিটারের নাম দেওয়া হয় অ্যাবনি লেভেল। এখন এর ব্যবহার কি? লক্ষ্যবস্তুর উন্নত ও অবনত কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইভলিউশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মেজারমেন্ট করা হয়। এই যন্ত্রটির সাহায্যে অতি সহজে ভূমির ঢাল অর্থাৎ স্লোপ অফ দ্য ল্যান্ড সারফেস নির্ণয় করা যায়। পাহাড়ি বা পার্বত্য অঞ্চলের প্রস্থচ্ছেদ অঙ্কনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। পার্বত্য অঞ্চলের পথের যথাযথ বিন্যাসের জন্য ক্রমান্বয়িক সমোন্নতি রেখা অঙ্কনের জন্য যন্ত্রটি ব্যবহার করা হয়। এখন এই অ্যাবনি লেভেল সার্ভের জন্য কী কী উপকরণের প্রয়োজন হয়? ওই অ্যাবনি লেভেল ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে, টেপের প্রয়োজন হবে, আর হচ্ছে একটা স্টাফের প্রয়োজন হবে। এবং জরিপ করার সময় আমাদের কাজটি কী হবে না, যন্ত্রটির উচ্চতা h পরিমাপ করা, লক্ষ্যবস্তুটির উন্নতি কোণ বা অবনতি কোণ পরিমাপ করা, আর জরিপকালীন পাদদেশ থেকে লক্ষ্যবস্তুর পাদদেশ পর্যন্ত পরিমাপ করা। তাহলে কী কী বললাম, কী কী করতে হবে না, যন্ত্রটির উচ্চতা পরিমাপ করতে হবে, লক্ষ্যবস্তুর উন্নতি বা অবনতি কোণ পরিমাপ করতে হবে, আর জরিপকালীন পাদদেশ থেকে লক্ষ্যবস্তুর পাদদেশ পর্যন্ত দূরত্ব পরিমাপ করতে হবে। এইগুলো হচ্ছে কাজ। এবারে আমরা একটা আঁকায় চলে যাবো। দেখো এই আঁকাটা আছে, দেখতে পাচ্ছ। সাপোজ এটা একটা বিল্ডিং, ঠিক আছে। এই বিল্ডিংয়ে কী হচ্ছে না, আমরা এই হাইটটা মাপবো এবং এর ডিপটা মাপবো, অ্যাঙ্গেলটা। তাহলে দেখো আমি এই এ পয়েন্টে কী করেছি, ওই অ্যাবনি লেভেল ইনস্ট্রুমেন্টটাকে বসিয়ে লেবেল করেছি। লেবেল কিভাবে করব না, এক্ষেত্রে আমি একটু বলে রাখি, ইনস্ট্রুমেন্টটা মাঠে দেখানো সম্ভব হবে, এখন সম্ভব নয়। এক্ষেত্রে পর্যবেক্ষণকে অ্যাবনি লেভেলের অভিনেত্রে চোখ রেখে লক্ষ্যবস্তুর দিকে তাকিয়ে যন্ত্রটির মিডল হেড ঘুরিয়ে বাবেলটিকে এর মাঝ বরাবর আনতে হবে, যাতে ক্রস ওয়ারের মাথাটিকে স্পর্শ করে এবং বাবেলটি ওই ওয়ারের মাঝখানে অবস্থান করবে। এই অবস্থায় দৃষ্টিরেখা আনুভূমিকভাবে অবস্থিত বাবেল টিউবের অক্ষরেখার সহিত যে কোণ উৎপন্ন করে, এটাই হলো আনুভূমিক তলের সহিত লক্ষ্যবস্তুর উন্নত বা অবনত কোণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা এখান থেকে সিবি, এটা একটা মানে বিল্ডিং, এ বি হচ্ছে তার সারফেস। আমরা এখানে ইনস্ট্রুমেন্টটা বসাবো, এখানে ইনস্ট্রুমেন্টটাকে বসিয়ে সিকে দেখব। তো সেই সিকে দেখেছি, এই ইনস্ট্রুমেন্টের হাইট কত, এ ড্যাশ, এটা হচ্ছে H1 দ্বারা রিপ্রেজেন্ট করেছি, H1 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইটটা হচ্ছে এ থেকে এ ড্যাশ H1। এ ড্যাশ বি ড্যাশ অর্থাৎ এ বি, এটা হচ্ছে সারফেস, টেপ দিয়ে পরিমাপ করে নিয়েছি, টেপ দিয়ে পরিমাপ করে এই লেন্থটা আমরা পেয়ে যাব। তার প্যারালালি এইটাই এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এটাও যা লেন্থ, এটাও তাই লেন্থ, এখান থেকে এই পর্যন্ত যা লেন্থ, এখান থেকে এই পর্যন্তও তাই লেন্থ। তাহলে আমরা এইখানেও এই হাইটটা পেয়ে গেছি, এই হাইটটা পেয়ে গেছি, এর লেন্থ পেয়ে গেছি, এর লেন্থ পেয়ে গেছি। তাহলে আমাকে H2 বের করতে হবে আর অ্যাঙ্গেল বের করতে হবে। বোঝাতে পেরেছি? তাহলে আমরা এখানে ইনস্ট্রুমেন্টটা বসিয়ে আমরা অ্যাঙ্গেলটা নেব, অ্যাঙ্গেলটা নিয়ে 3বার অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করব যাতে নির্ভুল হয়, ঠিক আছে। আর এই টেপ দিয়ে এটা মেপে নিয়েছি, এটাও মেপে নিয়েছি, ঠিক আছে।
তো এখানে আমরা দেখো লিখেছি H1 হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড, অর্থাৎ H1 হচ্ছে কি না হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, গ্রাউন্ড থেকে ইনস্ট্রুমেন্টের হাইট। থিটা অ্যাঙ্গেল অফ দ্য ইভলিউশন অফ দ্য অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের অ্যাঙ্গেলটাকে এইটা দ্বারা চিহ্নিত করেছি। ডিএইচ হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য স্টাফ অফ দ্য অবজারভেশন, তাহলে এইটা এ থেকে বি এই ডিস্টেন্সটা। এবারে আমাদের এইটাই বলে দিয়েছি কি না এ বি প্যারালাল A1 B1, এ ড্যাশ প্যারালাল বি ড্যাশ প্যারালাল, সেটা লিখে দিয়েছি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ সি বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এই লেন্থটা আমরা জানি, এটা জানি না, অ্যাঙ্গেলটা আমরা মেজারমেন্ট করব। দেখো আমি একটা এরকম ক্যালকুলেশন টেবিল করব মাঠে যাওয়ার আগে। দেখো 1 2 3 সার্ভে কোথা থেকে করছি, এ ড্যাশ থেকে সার্ভে করছি, অর্থাৎ এই পয়েন্ট থেকে। এইটা ইনস্ট্রুমেন্ট হাইট, তাহলে ইনস্ট্রুমেন্ট এখান থেকে দেখতে পাবো। তাহলে দেখো এ ড্যাশ, অর্থাৎ সার্ভে এ থেকে হচ্ছে আর ইনস্ট্রুমেন্ট অ্যাট এ ড্যাশ, তাই লিখে দিয়েছি সার্ভে অ্যাট এ, ইনস্ট্রুমেন্ট অ্যাট এ ড্যাশ। অবজেক্ট কি সি, অর্থাৎ এখানে অবজেক্ট সি দেখো। তাহলে এখান থেকে একে দেখবো, কি দেখবো না অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবো। কবার না 3 বার। দেখো অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করেছি 41 ডিগ্রি 30 মিনিট, 41 ডিগ্রি 40 মিনিট, 41 ডিগ্রি 30 মিনিট। এটা আলাদা হয়েছে একটা, ঠিক আছে। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট হাইটের আমরা আগেই মেপে নিয়েছি, একই হবে। আর হরাইজন্টাল ডিস্টেন্স ডিএইচ, এইটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, আমি টেপে করে মেপে নিয়েছি। এই হরাইজন্টাল ডিস্টেন্স একই রয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের যে 3টা পেয়েছি, সরি মিন ভার্টিক্যাল অ্যাঙ্গেল, মিন ভার্টিক্যাল অ্যাঙ্গেল, অর্থাৎ এই 3টে অ্যাঙ্গেলকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে গড় বেরিয়ে যাবে। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টের এইটা পেয়েছিলাম, এরও গড় করতে পারি। মিন ভার্টিক্যাল হাইট আমরা বের করব কিভাবে না, ওই 3টে হাইট যে পেয়েছিলাম একই হাইট থাকবে, তো হাইট তো আর পরিবর্তন হবে না, অ্যাঙ্গেল পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কিন্তু হাইটটা একই পেয়েছিলাম। ওটা আমার করার দরকার ছিল না, তবুও আমি করে দিয়েছি। ওই 3টে যোগ করে 3 দিয়ে ভাগ করে ওই একই বেরোবে। মিন হরাইজন্টাল ডিস্টেন্স, ওই মিন হরাইজন্টাল ডিস্টেন্স একই থাকবে। 3টে 15.50 15.50 3 দিয়ে ভাগ করলে সেই 15.50ই হয়। এবারে আমরা যেটা চলে যাবো, আমরা কি পেয়ে গেছি না অ্যাঙ্গেলে পেয়ে গেছি, ঠিক আছে, H1 পেয়ে গেছি, হরাইজন্টাল ডিস্টেন্স ডিএইচ পেয়ে গেছি। তাহলে ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল কোনটা না এ ড্যাশ বি ড্যাশ সি, অর্থাৎ সি বি ড্যাশ এ ড্যাশ লিখেছি, সেটাই দেখো। ইন দ্যাট রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল সি এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এর থেকে আমরা লম্ব বাই ভূমি করতে পারি। এটা ভূমি, এটা লম্ব, সমান ট্যান থিটার মান পেয়ে গেছি আমরা আগে, এই যে পেয়ে গেছি এই যে মানটা। তাহলে এবার ট্যান থিটা, এখান থেকে আমরা H2-র মানটা বের করে নিতে পারবো। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ করে আমরা H2-র মানটা বের করে নিচ্ছি। তাহলে এটার সঙ্গে এইটা চলে যাবে, ডিএইচ ট্যান থিটা। ডিএইচের ডিস্টেন্স আমরা জানি, ডিএইচের ডিস্টেন্স কত, এই যে বেরিয়েছে 15.50 বসিয়ে দিয়েছি, ইন্টু ট্যান, ক্যালকুলেটারে ট্যান করবে, ক্যালকুলেটারে ডিরেক্ট ট্যান করা যায়, ট্যান এই ডিগ্রিটা দিয়ে এটা বসাবে, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। বেরিয়ে গেলে এটার সঙ্গে এটা গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাবো, H2 পেয়ে যাব। এবার আমরা H2 পেয়ে গেলাম, মানে কি পেলাম না বি ড্যাশ থেকে সি এর উচ্চতাটা পেয়ে গেলাম। এবার হাইট অফ দ্য H অ্যাবভ দ্য অবজেক্ট সি ফ্রম ইটস বেস, অর্থাৎ এখানে কি করব, তাহলে বেস থেকে, অর্থাৎ এইখান থেকে
এর হাইটটা কত পাবো? বি থেকে সি এর হাইট, বি থেকে সি এর হাইট আমরা কিভাবে পাবো? না, আগে H1 এর ডিস্টেন্স পেয়ে গেছিলাম, H2 এর ডিস্টেন্স এখানে বের করেছি, এই দুটো যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি এটা। তাহলে বি থেকে সি এর হাইট আমরা পেয়ে গেলাম। তাহলে ভালো করে একবার দেখে নাও, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে কি বেরোচ্ছে। এই হচ্ছে অ্যাবলি লেভেলের সাহায্যে বস্তুর উচ্চতা পরিমাপ এবং অ্যাঙ্গেল এবং হরিজন্টাল ডিস্টেন্স মেজারমেন্ট। এটা ইনস্ট্রুমেন্টটা মাঠে হলে ভালো করে বোঝানো যেত, যাই হোক তবু বোঝানোর চেষ্টা করলাম।